Did you wait too long? Tell him that you love him, but he's already. এখন বাজে 5টা এবং আমাদের ট্রেন 5টাতেই ছাড়লো, কারণ এটা ছাড়ার টাইম ছিল কারেক্ট 5টায়। লোকাল ট্রেন হলেও এটা অনেক টাইম মতো চলাচল করে, কারণ এই জার্নিটা অনেক ভালো লাগবে, কারণ চারিদিকে শুধু পাহাড় এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আগমনী। ফরেস্টের মাঝখানে দিয়ে যেতে যেতে আমরা পাবো আলিপুরদুয়ার জাংশন, আর একটু পরেই আমরা দেখতে পাবো সেবক যে ব্রিজটা আছে, সেবক ব্রিজের আর একটা নাম টাইগার ব্রিজ। সকাল চা বাগানের মধ্য দিয়ে আমরা যাইতেছি, দুই দিকে শুধু চা বাগান। যেহেতু আমরা হোটেল থেকে অনেক সকালেই চেক আউট করেছি, সো সবাই ট্রেনে ঘুমাইতেছে, আকিবও এখানে ঘুমাইতেছে। দূরে ওই পাহাড় দেখা যাইতেছে, এটাই সেবক পাহাড়, এবং এই দিক দিয়েই আমরা করোনেশন ব্রিজ, টাইগার ব্রিজ বা সেবক ব্রিজ দেখতে পাবো। শুরু পাওয়ার পর আমরা একটু একটু বৃষ্টি পাইতেছি, এখানে একটু একটু ঝিরি ঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অলরেডি। একটু সামনে আগালে আমরা পুরো সেবক পাহাড়টাই দেখতে পাবো। এইখান থেকে একদম সেবক পাহাড়ের টাইগার ব্রিজ, সেবক পাহাড়, যা দেখার জন্য অনেক দেশ থেকে পর্যটকরা আসে। এখানে দেখতে পারবো আমরা করোনেশন ব্রিজ, একটু একটু দেখা যাইতেছে করোনেশন ব্রিজ। এখানে যে সাদা সাদা ব্রিজটা দেখা যাইতেছে সেটাই টাইগার ব্রিজ বা করোনেশন ব্রিজ, এটাই সেই টাইগার ব্রিজ বা করোনেশন ব্রিজ। এটাকে টাইগার ব্রিজ বলা হয় কারণ দুই দিকে এখানে দুইটা লায়ন বা টাইগারের স্ট্যাচু দেওয়া আছে।
বন্ধুরা, আমরা এখন হাসিমারা পার হইলাম। হাসিমারার অনেকক্ষণ আগ থেকে শুধু বৃষ্টি পড়তেছে। আমি একটু ঘুমাইছি, এদিকে ছিটে বৃষ্টি পড়ে শেষ। আমাদের এই ট্রেনটায় একটাই সুবিধা, মানুষজন খুব কম থাকে। যদিও স্লিপার ক্লাস না, জেনারেল ক্লাস, আপনি ঘুমিয়ে যেতে পারবেন। কারণ সকালের ট্রেনটা একটু লোকজন কম হয় সকালের ট্রেনটায়, বাট দুপুরে যেটা ট্রেন যায় ধুবড়ি, সেটা অনেক লোকজন হয়। সো এখন বসে বসে অনেক ঘুম পাইতেছে। 2 দিন ধরে ঘুম নাই আমার। কালকে বন্দে ভারত কলকাতা থেকে ছিল সকাল 4:55, আর আজকে সকাল 5টায় ছিল। সরি, 4:55 না, 5:55 মনে হয়, মনে নেই ঠিক, ঘুম ধরতেছে তো তাই। সকালে কালকেও ঘুম হয়নি, রাত্রে আজকেও ঘুম হয়নি। রাত্রে আজকেও ছিল 5টায় ট্রেন। আর রাতে যদি ভোর সকালে যে ট্রেন থাকে সবাই তো জানি, ঘুম একটু কমই হয়। এখন বাজে 10টা 18, আর আমরা চলে আসলাম নিউ কুচবিহারে। আমরা একটু পরেই পাবো আগমনী। সব ব্যাগ ট্রলি নিয়ে রেডি হয়ে গেছি, কারণ ওইখানে শুধু 1 মিনিট বা 2 মিনিটের হোল্ড হয়। 2 মিনিটেরও হোল্ড হয় না, মনে হয় 1 মিনিটের জন্য একটু থামায়। সো ব্যাগ শেক সব নিয়ে রেডি হয়ে গেছে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি আগমনী রেলওয়ে স্টেশনে। এটাই রেলওয়ে স্টেশনে আমরা সবাই নেমে পড়লাম। আর এই প্লেলিস্টে সব কলকাতা ট্রিপের সব ভিডিও আপলোড করা আছে, যদি কেউ দেখেননি একটু দেখে নেবেন, আশা করি অনেক ভালো লাগবে।